হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা কিছু নিয়ে রিভিউ করব যেটা আমি এর আগে কখনো করি নাই। এটা আমার এক চাইনিজ ফ্রেন্ডের বিজনেস। সো ও চাচ্ছে এই বিজনেসটা এক্সপ্যান্ড করতে। ও বিভিন্ন দেশে এই প্রোডাক্টটা সাপ্লাই করতে চাচ্ছে, বাট ও জানে না যে ফরেনাররা কিভাবে এই প্রোডাক্টটা নিবে, তারা ভালো বলবে কি মন্দ, বা তারা এটা পছন্দ করবে কি করবে না সেই সম্পর্কে ও জানে না। সো ও আমাকে বললো যে জানানোর জন্য যে এটা কিরকম হয়। সো আমি বললাম হ্যাঁ ওকে, সমস্যা নেই, আমি তোমাকে জানাইতে পারবো, বাট আমার একটা শর্ত হলো তুমি আমাকে প্রোডাক্ট পাঠাবা, আমি সেইটা অডিয়েন্সের সাথে আনবক্স করব, খুলবো, একদম ইনস্ট্যান্ট তখনই ব্যবহার করবো। আমি আমার অনেস্ট ওপিনিয়ন দিব, যদি ভালো হয় সো ওকে, যদি খারাপ হয় তো তুমি মন খারাপ করতে পারবা না। আই এম রিয়েলি সরি, আমি ফার্স্টেই তোমাকে সরি বললাম। সো আমাকে বললো যে হ্যাঁ অবশ্যই তুমি আমাকে খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা, কারণ আমার অনেক কিছু শুধরানোর ব্যাপার আছে। যদি এটা ভালো হয় তাহলে তো ওকে, আমার মন রক্ষার জন্য ভালো বলবা না, কারণ তুমি যদি আমার মন রক্ষার জন্য ভালো বলো তাহলে এটা আমার জন্য ভালো হবে না। সো আমিও ওর এই জিনিসটা নিয়ে একদম অনেস্ট ওপিনিয়নই দিব। সো ওকেও দিব, আপনাদেরও দিব যে জিনিসটা ভালো কি মন্দ। অলরেডি বাংলাদেশেও হয়তো এই প্রোডাক্ট অলরেডি চলে গেছে বা অলরেডি এখন বিক্রি হওয়া শুরু হয়েছে, বাট ওইটা কোন কোয়ালিটির বা কিরকম আমি তা জানি না। বাট ওর প্রোডাক্ট যেটা আমাকে পাঠাইছে সেই জিনিসটা আজকে চলে আসছে। সো চলেন দেরি না করে ওই প্রোডাক্টটা আনবক্স করি। সো এই হলো জিনিস, এই হলো বক্স পাঠায় দিছে এরকম। মোটামুটি এই বক্স দেখে কি গেস করতে পারছেন যে এটার ভিতরে কি হতে পারে? সো আজকে রিভিউটা হবে খুবই ইউনিক, কারণ এটার ভিতরে কি আছে আপনারা কেউ জানেন না। সো আমি এখন খুলবো, রিভিউ করব, কিন্তু আজকে রিভিউটা কোনো কিছু খেয়ে বা দেখে বা ইউজ করে হবে না। আজকের রিভিউটা হবে শুধুমাত্র স্মেল নিয়ে। আমি শুধু স্মেল নিব, কোনটা আমার কাছে ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটাই দেখবো। সো আজকের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা হলো এই পারফিউমটা। আসলে এখানে একটা না, এখানে 4টা পারফিউম, এটা পুরোটা একটা সেট, এখন পর্যন্ত ইনটেক করা, পুরোটা ইনটেক। সো এরকম 4টা বোতল থাকবে, 4টা বোতলে 4টা ফ্লেভার থাকবে। সো কোন ফ্লেভারটা ভালো লাগে কোন ফ্লেভারটা ভালো লাগে না সেটা দেখি। কিন্তু একটা জিনিস বলতে হয়, এইখানে যদি যে বোতলগুলো শো করা, এই বোতলের যদি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে প্রোডাক্ট ভালো হোক মন্দ হোক আমি অবশ্যই ট্রাই করব শুধু বোতলের জন্য। কারণ আমার বাসায় পারফিউমের বোতলের অন্য লেভেলের কিছু কালেকশন আছে। মানে আমার পারফিউমের বোতল এত ভালো লাগে, মানে ইউনিক ইউনিক বোতল যদি হয়, সেটা যদি শেপ সাইজ যদি ইউনিক হয় বা খুব সুন্দর হয়, সেটা আমি আমার বাসায় যত্ন করে রেখে দিই। মানে আমি পারফিউমের বোতল সাজায় রাখতে খুবই পছন্দ করি। সো কথা না বাড়ায় এটা দেখি যে ওর এই প্রোডাক্টটা কিরকম। এটার ভিতরে যেহেতু 4টা আছে, সো প্যাকেট হিসেবে 4টা থাকলে মোটামুটি বড়ই হবে, বাট খুব একটা বড় হবে না হয়তো এই ভিতরের পারফিউমগুলা। সো দেখি সাইজ কিরকম। আমার মতে 100 ml করে হওয়া উচিত, 100 ml হবে, কারণ এরকম বোতলের আমি 100 ml এর পারফিউম ইউজ করছি অনেকবারই। প্যাকেজিংটা মোটামুটি সুন্দর, ভালোই। এইখানে জাপানিজ লেখা, চাইনিজও লেখা, বাট এইখানে এটা মেবি জাপানিজ কোনো কিছু, বা হয়তো জাপানিজ ট্রেডিশনাল কোনো স্মেল হবে। কারণ চায়না থেকে চাইনিজ প্রোডাক্ট কেনার পরে যদি সেটার মধ্যে জাপানিজ লেখা থাকে সেটা একটু অন্যরকম ফিল দেয়। সো দেখি কিরকম হয়। প্যাকেজিংটা খুবই সুন্দর। যদি ও মাই গড, এটা বক্স খোলার পরও ভিতরে এরকম আরো একটা বক্স, মানে এটা উপরে হলো শুধুমাত্র একটা কভার সৌন্দর্যের জন্য। বেসিক্যালি এইটাই হলো, এটার ভিতরে সেই 4টা এভাবে খুলবো, এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে, কোন সাইড দিয়ে খুলি কোন সাইডটা পড়ে যায় আল্লাহ জানে। সো ও না, উপর দিয়ে খোলার মতো সিস্টেম। সো উপরে খুললে এবার এইভাবে বের করতে হবে। মানে ও মাই গড ভাই রে ভাই, দেখেন না ভাই এই বোতলগুলো দেখেন ভাই। আর একটা জিনিস কি, আমি কিন্তু এখনো মারি নাই, এটা খুলছি না, অলরেডি আমি কোনো একটার বা দুইটার বা সবগুলারই মিক্স করা একটা স্মেল পাচ্ছি। স্মেলটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, স্মেলটা সুন্দর। তো আরে বাবা, স্মেলের জন্য আমি কথা বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। সো বোতলগুলো দেখছেন খুবই, মানে একটু ছোট, আমি ভাবছিলাম একটু বড় হবে, বাট কিউট, মানে খুবই কিউট। কতটুকু করে আছে দেখি। 100 ml যে বলছিলাম, মেবি 100 ml করেই হবে এগুলা, বা একটু হয়তো কম বেশি হবে, 100 ml বেশি হওয়ার কথা। সো এইটা একটা লাইক দেখেন, এটা অর্ডিনারি, এটা খুব একটা যে ইউনিক বোতল আমার কাছে লাগে নাই। এবার দেখা যাক পরবর্তী এইটা কিরকম হয়। আরে বাবা, এটা উঠানো তো টাফ। হ্যাঁ এই বাস, এইটা অনেকটা ওই যে গলফ খেলে না, গলফ যে বলের যে হয়, একদম সেম গলফ বলের মতো।
সো আমি এখনো কোনোটার স্মেল নিব না, স্মেল পরে। আমি আগে প্রথমে বোতলগুলো দেখাই, খুবই সুন্দর সুন্দর বোতল এগুলো। এই বোতলটা আরও সুন্দর, মানে এই বোতলটা একটু ইউনিক। ভয় লাগতেছে যে টান দিলে যদি পয়রা বাইগা যায় তাহলে আমার পুরো রিভিউই নষ্ট হয়ে যাবে। সাবধানে উঠাইতে হবে। এ বাবা, এটা এত টাইট করে লাগে, এটা মনে হয় না উঠবে, এটা মনে হয় ফিক্সড করা। ভাঙছে না, মুখা খুলছে, ভাঙে নাই, মুখা খুলছে। আপনার এইটা দেখেন, এইটার কিন্তু বোতল, ও মা, এটা লাগায় কেমনে? এটা কি এইভাবে লাগায়? আরে বাবা, কি জিনিস বলতেও পারি না। না, এটা চাপ দিয়ে লাগে। আরে আমি কি বলো। তো এইটা কিন্তু খুবই সুন্দর, এটা কিউট। লাস্ট যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, এইটার নাম হলো ব্ল্যাক ট্র্যাক। সো নামটাও কিন্তু খুব কড়া, ব্ল্যাক ট্র্যাক। সো জিনিসও ব্ল্যাক, এইখানে হলো ট্রান্সপারেন্ট এই দুই পাশে। আর এটা হলো ভাই, এটা ধরলে মনে হয় কি স্টোন ধরছি, মানে স্টোনের একটা ভাইব আসতেছে, ফিল আসতেছে, মানে এইটা সাজায় রাখার মতো। সো এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। সো ওরা চাইনিজে লিখে রাখছে, এখন আমি এত কষ্ট করে চাইনিজ পড়তে চাইতেছি না। সো এটা দেখি, এটা সিএ লেখা এটার উপরে। সো সিএ দিয়ে কি বুঝাইছে কে জানে। সো দেখি সিএতে কি হয়। ওমা, হ্যাঁ, তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং জিনিস। এটা খোলার লগে লগে ভাই এটা এর মাথা ছুটে গেছে। এটা এখন আবার লাগিয়ে গেছে, ঠিক আছে না, এখন ওকে, ঠিক আছে। এটা আমি ভাবছি উপরে ফিক্সড হয়ে গেছে, ইউজ করার মতো অপশন ছিল না, বাট যেহেতু এখন ওকে, তো ঠিক আছে। আমি দেখি, না মানলে আমি আসলে বুঝবো না। হ্যাঁ, এটা একটু আতরের মতো ফ্লেভার, বাট স্মেলটা ভালো। মানে একবারে প্রথমেই সাথে সাথে দেওয়ার পরে আমার স্মেলটা ভালো লাগে নাই, বাট এখন যখন আমি কথা বলতেছি আস্তে আস্তে স্মেলটা যখন আসতেছে তখন এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, এটা চলে, এটা ভালো। সেকেন্ড যেটা ছিল সেটা হলো এই যে এইটা গলফ বলের মতো যেটা। সো এই জিনিসটা কিরকম দেখি, এটা উপর থেকে এটা খোলার পরে এটা হলো মেহেদির মতো গ্রান। ওই যে চাঁদরাতে মেয়েরা মেহেদি লাগায়, এরকম মেহেদির মতো গ্রান। সো দেখি, এটা আবার একটু চাপ দিয়েছি, অনেকখানি বের হয়ে গেছে। না, এই গ্রানটা আসলে সুইট গ্রান, এটা ডিপ না, মানে খুবই লাইট। এটা হয়তো আপনি এখন দিলে 2-1 ঘন্টা পরে এমনি চলে যাবে, হয়তো যাবে না, লাস্টিং করবে, বাট বোঝা যাবে না যে আপনার কোনো একটা পারফিউম আপনার বডিতে আছে বা আপনি ক্যারি করছেন। যদি না আপনার ইন্টারাকশনে খুব কাছাকাছি কেউ চলে আসে, ততক্ষণ পর্যন্ত হয়তো বোঝা যাবে না। বাট স্মেল এটারও ভালো, এটা খারাপ না এরকম না। প্রথমে দেওয়ার পরে বুঝি নাই। এগুলো কিরকম আমার মনে হইতেছে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে 2-1 মিনিট, তারপরে বোঝা যাবে যে এটার স্মেলটা কিরকম, ভালো কি মন্দ, স্মেলটা কতটুকু। কারণ আমি এখন মারার পরে আমি দেখতেছি যে আশেপাশ থেকে আমি স্মেল পাচ্ছি। যদিও আমি এদিক এদিক মাইরা রাখছি, আপাতত 2টা মারার পরে আমার শার্ট টার্ট ভরে গেছে। সো এই কারণে স্মেল পাচ্ছি, ভালো লাগতেছে। এখন কোনটার জন্য ভালো লাগতেছে এটা বলতে পারতেছি না, ইন্ডিভিজুয়ালি দুটোটাই মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এখন দেখি এই জিনিসটা আমি শিওর মেয়েদের হইব। এটার নামও ফ্লাওয়ার্স অফ চেরি। সো ফ্লাওয়ার্স অফ চেরি যেহেতু মেয়েদের জিনিস, এটা আমি 100% শিওর। এখন দেখি যে আদৌ কি এটা, আর কারণ এটার ভিতরে দেখেন মোটাই সুন্দর করে একটা ইটি দিয়ে রাখছে, মানে এটা দেখলেই বোঝা যায় যে এটা মেয়েদের জন্যই বানানো। সো আমি ভুলও হইতে পারি। এখন ছেলেদের জন্য এই গেট আপের জিনিস বানায় কিনা তা জানি না, সব জায়গায় শরীফা থাকতেই পারে। না, এইটার স্মেল একদম বাজে। এটা মেয়েদেরও না, ছেলেদেরও না, এটা শরীফা লেভেলের। এটা কোনো লেভেলের মধ্যেই না ভাই, এটা পুরো শরীফা লেভেলের পারফিউম। শরীফ থেকে শরীফা লেভেলের পারফিউম যদি চান তাহলে এটা ইউজ করতে পারেন। আমি বলবো এটা ইউজই করতে না, আর আমি আমার ওই ফ্রেন্ডরেও বলবো যে এই প্রোডাক্টটা একটু চেঞ্জ করতে বা এটার স্মেল চেঞ্জ করতে, কারণ এর স্মেল খুবই বাজে। না, আসলে খুবই বাজে। এটা আমি আর শুনতেও চাই না, এটার জন্য আমি রিগ্রেট ফিল করতেছি। আর এইটার এমন একটা অবস্থা, এটা লাগাইতেও কষ্ট, আবার হইলো এটা মারতেও কষ্ট। এটা আমি যখন স্প্রে করছি প্রথমবার বেরও হয় নাই ঠিক মতো। সো এটা শুধু দেখতেই সুন্দর, মানে মাকাল ফল যেটারে বলে, দেখতে সুন্দর কিন্তু কাজের না এটা একটুও। এটা বাদ, এটা হলো শরীফা লেভেলের, এটা বাদ। সো এখন যেটার জন্য আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, এটা আমার কাছে কেন জানি দেখার পরে, মানে আমি যখন এইখানে দেখছি
এইখানে ওরকম ভাবে এইটা যে স্টোনের এরকম বোঝা যায় নাই। আমি যখন এইখানে দেখছি তখনই আমার কাছে মোটামুটি এটা ফার্স্টেই চোখে নোটিস হয়েছে। তো সামনাসামনি এটা আরো সুন্দর। এটা কিরকম লাগে, সব জায়গায় মারছি, এখন কোন জায়গায় মারবো বুঝতেছি না। এই জায়গায় মারি, আরে বাবা, এটা তো গুল্লির মতো করে, একটু মারলে একটুই গুল্লির মতো ছাত করে যায়। এটা একটু এই জায়গায় মারা দেখি। এইটা ভাই পুরো আতর, কি আতর আমি আতরের নামটা জানি না, কিন্তু একদম পারফেক্ট আতর। এটা পুরো আতরের মতো গ্রাম, আতর ছাড়া কিচ্ছু হবো না, মানে এরা আতর, আমি শিওর আতর। এখন শরীফাটা বাদে, এই শরীফা বাদে আমি যদি এই তিনটার মধ্যে ডিসাইড করি, এই তিনটা আমার আরেকবার একটু স্মেল নিতে হবে, কারণ এতগুলা নেওয়ার পরে আমার নাক টাক সব জ্বালাপালা হয়ে গেছে। আমি একটু এই হাতটা সব ক্লিন করে আইসা তারপরে মাইরা আবার দেখতেছি যে এটা কিরকম লাগে। আমি আমার শার্টও চেঞ্জ করছি, হাতও ধোয়া শেষ, মানে শার্ট থেকেও আমার স্মেল আসতেছিল, তো আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটার স্মেলটা ভালো লাগতেছে কোনটা ভালো লাগতেছে না। তো এখন আমি নতুন আরেকটা টি শার্ট পরে আসছি, যেন এবার মাইরা বুঝতে পারি যে কোনটা ফাইনাল করব, কোনটা পজিশন 1-এ থাকবে, 2-এ থাকবে। আর যে বাদ হয়েছে এলিমিনেশন, তো ফার্স্টেই বাদ হয়ে গেছে। সো প্রথমে ট্রাই করবো আবার যে ফার্স্টে ছিল তারে দিয়েই, তো ওর স্মেলটা আবার নিব। এইটার আফটার ইফেক্টটা ভালো, মানে প্রথমে মারার পরে যে স্মেলটা আসে সেটা ভালো না, বাট একটু টাইম নেওয়ার পরে যে স্মেলটা আসে সেটা খুবই ভালো, মোটামুটি ভালো স্মেল। এই স্মেলটার সাথে আমি রিলেট করতে পারছি, এটার আমি এক রাখবো না। তো যেটা আমার জন্য না সেটা আমি কখনো ফার্স্ট রাখবো না ভাই, আমি এরকমই ভাই, নেপোটিজম আমি করবোই ভাই। সো এনে আমি কারো কথা শুনবো না, আমার কাছে যেটা ভালো লাগবে সেটাই ফার্স্ট ভাই। এইটা এখন আমার কাছে ভালো লাগতেছে, তখন আমার কাছে এইটার থেকে এইটা ভালো লাগছিল, বাট এখন আমার কাছে মনে হইতেছে যে এইটা ভালো। হ্যাঁ, কম্পেয়ার যদি করি এইটার থেকে এইটা বেটার। সো হ্যাঁ, এইটা আসলে আমার কাছে অতটা সুবিধার মনে হয় না। আর এখন যেটা লাস্ট ব্ল্যাক, যেটার জন্য আসলে এতক্ষণ বললাম যে এইটা অস্থির, এটা করা, এটা আমি রাখবো। সো এইটা লাস্ট পর্যন্ত কি করে সেইটা দেখি ভাই। এটা আতর, এটা আসলে আতর। এটা আমি পার্সোনালি আতরের গন্ধ সহ্য করতে পারি না, আমার আতরের গন্ধ শুনলে মাথা ব্যথা করে। সো এটা আমি ইউজ করতে পারবো না, এটা ইউজ করলে আমার মাথা ব্যথা করবে। সো আমি এটা আমার আব্বুরে গিফট করে দিব, যে আব্বু নাও এটা তুমি ইউজ করো। সো আব্বু ফার্স্টে না করবে, কারণ সে পারফিউম ইউজ করে না, সে আতর ইউজ করে। তো আমি আমার আব্বুরে বলবো তুমি চোখ বন্ধ করো, আমি তার আশেপাশে এটা একটু ছিটাই দিব। সে বলবে যে হ্যাঁ আতরটা ভালো, তো আমি তাকে এটা গিফট করে দিব। সে বলবো কিরে এটা তো পারফিউম, পরে আমি বলবো না এটা পারফিউম টাইপ আতর, ঘ্রাণ ভালো, এটার ঘ্রাণ ভালো। আসলে পার্সোনালি আমি আতরের ঘ্রাণটা সহ্য করতে পারি না বলে এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখতেছি, কিন্তু ঘ্রাণ সব থেকে ভালো হলো এইটারই। যদি আমি বলি যে এইটারই ঘ্রাণ সব থেকে ভালো, দেন এইটা আলাদা পার্সপেক্টিভে ভালো, এইটা আলাদাভাবে ভালো। আমি আতরের ঘ্রাণ সহ্য করতে পারি না বিধায় এই জিনিসটা আমি সেকেন্ডে রাখলাম, আর এই জিনিসটাকে আমি ফার্স্ট করলাম, আর এই জিনিসটা আমি থার্ড করে দিলাম, কারণ এই জিনিসটা প্রথমে আমার ভালো লাগছিল। আপনি অনেকগুলা ট্রাই না করলে বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ। সো এটা প্রথমে আমি ট্রাই করছিলাম, ভাবছিলাম এটাই ভালো, পরে দেখলাম যে না, আহামরি যে এটা খুব একটা ভালো এরকম না। প্রথমে ট্রাই করার জন্য ও অ্যাডভান্টেজ নিয়ে রাখছিল, বাট পরবর্তীতে ক্লিয়ার হলো যে ও বেশি একটা সুবিধার না, আসলেই সুবিধা। সো আমাদের আজকের উইনার হলো এইটা। এই পারফিউমটা খুবই ভালো, এইটার গেট আপও ভালো, এটা একদম গল্ফ বলের মতো। এটা চাইলে যে এইভাবে উল্টা করে যদি এইভাবে রাখা যায়, তাহলে এটা একটা বাড়ি দিয়ে আপনি চাইলে গল্প খেলতে পারবেন এটা শেষ করার পরে। তো আমি ওকে বলবো যে এইটা খুবই ভালো, দেন এইটাও ভালো, আর এইটাতে তোমার কিছুটা চেঞ্জ করা দরকার। আর এইটার আমি এই শরীফা, যেটা নিয়ে আমি আর কথাই বলতে চাইতেছি না, শরীফ থেকে শরীফা, যে কোনো পারফিউমের জাতের মধ্যেই পড়ে না। সো এই জিনিসটা আমি বলবো ওকে চেঞ্জ করতে, যে এই স্মেলটাই রাখতে না, বা এই বোতলটা রাখতে। বোতলটা ঠিক আছে, বোতলটা খুবই সুন্দর। মেয়েদের ফ্লেভারের পারফিউমগুলো রাখতে বলবো, কারণ এই বোতলে মেয়েরা খুবই আকর্ষিত হবে বা রাখতে পছন্দ করবে। খুবই হ্যান্ডি, খুবই ছোট, কারণ মেয়েরা ছোট ছোট পার্স ইউজ করে। সো ছোট একটা পার্সের মধ্যে ছোট একটা পারফিউম রাখা যায়, দেখতেও সুন্দর, বের করে কোথাও মারলো তাও সুন্দর। কিন্তু এটা খুলতেও, এই দেখেন, এটা খুলতেও প্যারা। এই দেখেন আমি খুলতে নিছি, এটা এই সহ উপরের মাথাটা তো সহ, এই যে শরীফা টরিফা খুললাই যা পড়ছে, মানে এটা যে কতটা খারাপ, মানে এটার সম্পর্কে আমি আর কি ভালো বলবো, দূর। এটা মানে এটা খোলাও খুবই টাফ, মানে এইটার এইটা চেঞ্জই করতে বলবো আমি, এটা নিয়ে আরো কাজ করা দরকার ওর। সো এটার স্মেলও ভালো না, এটা কি স্মেল আমি নিজেও জানি না, এটা না পারফিউমের স্মেল, না পানির স্মেল, না কোনো স্মেল। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ওইসব বন্ধুদের কাছে যাদের কাছ থেকে আপনি এরকম পারফিউম গিফট চান। তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করলে আশা করি আপনাকে পারফিউম গিফট করবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।